2025 সালে এই কোন দরবেশ বাবার আগমন, যা 24 সালেও দেখা যায়নি। 2025 সালে এই দরবেশ বাবা কোথা থেকে আগমন করলো এটা আমার বোঝে আসে না। এই দরবেশ বাবা নাকি গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর কাস্টম কেয়ারে চাকরি করে। ওনার কাজ হচ্ছে যারা প্রবাস থেকে মায়ের জন্য খানা আনবে এভাবে হজম করে ফেলবে, যারা মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য মোবাইল একটার বেশি দুইটা আনবে, তাদের মোবাইলগুলা দিনে দুপুরে তাদের সামান কেটে ডাকাতি করার মতো সামিল। এগুলো নাকি অবৈধ। তারা কিগুলো চুরি করে এনেছে, তারা ট্যাক্স এলে অবশ্যই তারা ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু এভাবে একজনের মোবাইল আরেকজন রেখে দেবে মানে অবৈধ বলে, এটা তো কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কথা হতে পারে না। আমার কথা হচ্ছে যে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা শুধু টিকটকার দিনে পড়ে আছেন, ওই কোথায় সিনেমা হলের কার কোন কী হয়েছে এগুলো নিয়ে পড়ে আছেন। ওই হিরো আলম কয়টা বিয়ে করেছে, সকিনার মা কার সাথে ভেগে গেছে, এগুলা কি সাংবাদিকের কাজ? সাংবাদিকের কাজ হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তথ্য আদান প্রদান করে সরকারকে দিবে, মিডিয়াতে প্রকাশ করবে। তাহলে এ ধরনের দুশ্চরিত্র লোকগুলা কোনো কাজ করতে সাহস পাবে না। বিদেশের চেকপোস্টে প্রবাসী ভাইদের কোনো সমস্যা হয় না, যত সমস্যা হয় বাংলাদেশের মাটিতে প্রবাসী ভাইদের সমস্যা। তাদের সামান কেটে দেয়, তাদের মাল সামানা লুটপাট করে। আমরা তাদেরকে গর্ব করে বলি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু দেশে আসার পর তারা যে এভাবে বাস খায়, আর কিছুদিন পর পর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, কিন্তু তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আজও পর্যন্ত আমরা দেখি নাই। এগুলো দেখে ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ডও মনে হয় যে এর চেয়ে অনেক বড় নিরাপদ, কারণ ওইখানে চুরি হয় আর ওই জায়গাতে দিনে দুপুরে ডাকাতি হয়। একজন প্রবাসীর সামান কাটা মানে তার বুকটা কাটা, যার সামান কাটে সেই বুঝে। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলি, যদি এটা অন্যায় মনে হয় তাকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য আকুল আবেদন জানাচ্ছি।